তো আজকে ভিডিও নিয়ে আসছি। তো আজকে রাইস রান্না করব। আমাদের সাথে পেঁপে একটা দিয়েছি 8 বড় 3 টমেটো যেহেতু রাতে একটা তরকারি করব আমার জন্য খাই। আমার পেঁপে খাবে সব তরকারি। তো চলে গিয়ে মাছটা দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে রান্নার ভিডিও নিয়ে আসছি। তো আজকে জোড়া ইলিশ রান্না করব। তো মাঝারি সাইজের 2টা ইলিশ নিয়ে নিয়েছি। তো আজকের রান্নাটা আমি রাতে করেছিলাম, মাগরিবের পরপরই শুরু করেছিলাম রান্নাটা। তো আজকে দিনে আবার একটু বাইরে অন্যান্য কাজ ছিল, এই জন্য আর দুপুরে রান্না যা করেছিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ 2টা আঁশ ছেড়ে সুন্দর করে ধুয়ে তারপরে 2টা ইলিশ মাছ রেখে দিয়েছি। এগুলো এখন কেটে নিব। আর আমি ইলিশ মাছ রান্না করব আজকে সবজি দিয়ে, পেঁপে, একটা আলু দিয়েছি আর বড় বড় 3টা টমেটো, যেহেতু রাতে একটা তরকারি করব। আর মাছগুলা পিসগুলো একটু বড় বড় করেছিলাম, বেশ বড় বড়। 2টা মাছ 6টা পিস করেছিলাম, একটার মধ্যে ডিম হয়েছিল। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে তারপর মাছটাকে ম্যারিনেট করে মাখিয়ে নিব। তো অনেকেই তেল দেয় না, আমি আবার তেলটা কেন দিই যে ভাজার সময় শুকনা মরিচের গুঁড়া দিলে ভাজার সময় দেখা তেলের মধ্যে পুরা একটা ভাব হয়ে তেলটা একবারে বেশি নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তো তোমরা এরকম করতে পারো, একটু মাখানোর সময় যদি একটু তেল দিয়ে দাও না, তাহলে আর ওই মশলাটা এত পুড়ে না। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। ভালো লাগলে একটি লাইক, বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ আমি মাছ কিন্তু ভেজে নিয়েছি সুন্দর করে। আর একটা ভাজা মাছ আমার বড় ছেলের জন্য তুলে রেখেছি, যেহেতু মাছ ভাজা খায়, তরকারি একটু ঝোল খাবে টমেটো দিয়ে আর একটু ভাজা মাছ দিয়ে ভাত খাবে। তো এখানে ফ্রোজেন করা কালকের পেঁয়াজ আর কাঁচামরিচ, আমি ঝাল কাঁচামরিচটাই খাই। তো এখানে কিন্তু আদা রসুন ময় মশলা, আদাটা একটু কম দিয়েছিলাম আর রসুন জিরা দিইনি, যেহেতু ইলিশ মাছ জিরা দিলে ভাল লাগে না। তো একটু আদা, বেশি করে রসুন দিয়েছি আর ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে মরিচ হলুদ দিয়ে আমি কিন্তু মাছের তরকারিটা বসিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো টমেটো আর সব সবজিগুলো একসাথে দিয়েছি, কারণ টমেটোটা একটু গলে গলে গেলে খেতে ভালো লাগে গ্রেভিটা। তো তোমাদের আর কি বলবো, সত্যি কথা বলতে কি আমার রান্নাঘরটা এতই ছোট যে রান্নাঘরে ভিডিও করার মতো কোনো প্রসেসিং নেই, এবং দাঁড়িয়ে থেকে একজন দাঁড়াইলে আরেকজন দাঁড়ানো যায় না। তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বিশাল বড় কড়াই, এবং এই তরকারিটা একটু বেশি করে রান্না করছি। এবং একটু কেমন যেন মনে হলো যে একটু পাতলা ঝোল ঝোল খাবো, যেহেতু অনেক গরম পড়েছে। তো এখানে কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল। আর কেমন যেন আমার মনেই চাইলো যে আজকে একটু ইলিশ মাছ ঝোলঝোল করে রান্না করি, হালকা ভেজে করে। মচমচা ভাজি করলে ভালো লাগে না, তো কষিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। তো আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে, দেখতে পাচ্ছ। নামাইলে যেহেতু আলু আছে, টমেটো আছে, তো ঝোলটা কিন্তু আরও কমে যাবে। তো তোমরাও এরকম করে রান্না করে খেতে পারো, যেহেতু মাঝারি সাইজের ইলিশ বেশি ছোটো করিনি। আর ছোটো পিস খেতে গেলেও মনে ধরে না আর কি, খেলে একটু বড় করে পিস করে খাবো, না খেলে আবার 15 দিন ইলিশ মাছ নাই খেলাম, সমস্যা নাই। তো এখানে রান্নাবান্না করে টেবিলে নিয়ে আসছি। আর দুপুরে আমার অনেকগুলো ভাত আছে, সেজন্য আমি 2 পট ভাত রান্না করছি। এখানে ভাতও গরম, তরকারিটাও একদম গরম, এখনই আমরা খেয়ে নেব। তো 2 পট চালের ভাত এগুলোই আমাদের হয়ে গিয়েছিলো, অন্য ভাত আর লাগেনি। তো এখানে আমার ছোটো ছেলেকে আমি ভাত বেড়ে দিচ্ছি। তো ভাতটা আর আমি আজকে নেড়ে দিয়েছিলাম না, তাই একটু চাপা হয়ে গেছে। তো চাপা হলেও জোরে আছে, খুব একটা যে দুপুরে ভাতটা এমনই শক্ত হয়েছিল যে ডিম ভুনা করেছিল আর ভাজি ভেজেছিল, ভাত খেতে পারিনি, শুধু বসে বসে ডিম মা ছেলে খেয়ে তারপর ওই ভাতগুলো রেখে দিচ্ছি। আমার বড় ছেলে খুবই চাল ভাজা ভাত খায়, তো আমার আবার পেট ব্যথা করে এত শক্ত ভাত খেলে। তো ছোটো ছেলেকে এই যে মাছটা দিলাম, এই মাছের ভিতরে ডিম ছিল, তো ডিমওয়ালা মাছটা আমি ওকে দিয়েছি, ও ডিম পছন্দ করে। আর বড়টার জন্য আলাদা মাছ ভেজে রেখেছি। তো তোমরা জানাবা আমার রান্নাবান্না কেমন হয়েছে, কমেন্ট করবা বন্ধুরা, লাইক দিবা। তোমরা কেমন জানি ভিডিও দেখতেই চাও না, এই জন্য মনেও চায় না ভিডিও বানাইতে। আসলে ভিডিও বানানি অনেক কষ্ট, যারা বানায় তারাই বুঝে। তো খাবার দাবার দেখাতে পারলাম না, এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবা। টাটা, বাই বাই।